ও মায়েরা, সব থেকে বেশি আনন্দ কোন কাজে হয় গো? ঝগড়া করলে না হরি নাম করলে? হরি নাম করলে। জোরে বলতে হবে তো মায়েরা, শুনতে পাচ্ছি না তো। হ্যাঁ, হরি নাম করলে। কিন্তু মা, এই হরি নাম করলে যে এত আনন্দ হয়, আমরা কি কেউ হরি নাম করতে পারি গো? ভগবানকে এখন কেউ আমরা মন থেকে ভালোবাসতে পারি? কেউ পারি না। আবার কি বলি গো মা, যে ভগবানকে যত ভালোবাসবো ভগবান তত বেশি করে কষ্ট দেয়, তাই না মা? দেখবেন মা, যে ভগবানকে বেশি ডাকে, বেশি ভালোবাসে, গৌরহরি তাকে বেশি করে কষ্ট দেয়। তা সব কিছু কেড়ে নেয়, তাকে নিঃস্ব করে দেয়, দিয়ে দেখে যে সত্যি মন থেকে ভালোবাসতে পারে কিনা। তবে মা, আমরা তো কেউ গৌরহরিকে দর্শন করিনি। কথাতেই আছে না মা, নিজ নয়নে যাকে দর্শন করিনি তাকে ভালোবাসি কেমন করি। নয়নে দর্শন না করলে কি ভালোবাসা হয় গো মা? হয় না। তাহলে ভগবানকে কি আমরা কেউ দর্শন করেছি? ও মায়েরা, বাবারা, এখানে যতজন ভক্ত রয়েছে কেউ কি দর্শন করেছেন আমার গৌরহরিকে? কেউ দর্শন করিনি। তবে মা, এই ভবের মাঝে এসে দুজন ভগবানকে আমরা দর্শন করেছি। তাহলে বলুন তো, সেই দুজন ভগবান কি? কি গো মায়েরা, কেউ জানো? কি গো? আমাদের পিতা আর মাতা। এই ভবের মাঝে এসে আমাদের প্রথম গুরু হচ্ছে আমাদের পিতা আর মাতা। কিন্তু মা, সেই পিতা মাতাকে আমরা এখন ভালোবাসতে পারি? কেউ ভালোবাসতে পারি না। পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে যায় তখন বাড়িতে আর তাদের জায়গা হয় না। কোথায় জায়গা হয় গো মা? ওই বৃদ্ধাশ্রমে। কেন বৃদ্ধাশ্রমে জায়গা হয়? কেননা মা, দেখবেন যখন বয়স হয়ে যায়, বাবা মা বুড়ো হয়ে যায়, অনেক সময় বাবা পান খায় না, খাই তো মা? ওই পান খেয়ে যেখানে সেখানে থুতু ফেলবে বলে ওই ভালো বাড়িতে বাবা মায়ের জায়গা হয় না। কিন্তু মা, দেখবেন বাচ্চারা যখন ছোট থাকে, অনেক বাচ্চার মুখ হইতে লালা পড়ে, পড়ে তো মা? যখন মুখ হইতে লালা পড়ে, মা কি করে? সন্তানকে দূরে সরিয়ে দেয়? দেয় না, কাছে টেনে নিয়ে নিজের আঁচল দিয়ে সন্তানের মুখটাকে ভালো করে মুছিয়ে দেয়। মা একবারও ভাবে না নিজের দামি কাপড়টা নষ্ট হয়ে যাচ্ছে। আর সেই মাই যখন বুড়ো হয়ে যায়, বয়স হয়ে যায়, চলতে পারে না, তখন ওই পাটেক্স দেওয়া বাড়িতে মা আর জায়গা হয় না, বৃদ্ধাশ্রমে বাবা মাকে রেখে আসে। আচ্ছা মা, বলুন তো, এখন কলি যুগে যে বৃদ্ধাশ্রমে মাতা পিতাকে রেখে আসে, এটা কি শুধুই সন্তানদের দোষ? মাতা পিতার কোনো দোষ নেই? মাতা পিতা যা করবে মা, সন্তানরা, তারা তো ছোট, দেখবেন ছোটদের সামনে যা করা হয় সেটাই কিন্তু শিখে। তাই মা, ভালো সন্তানের জন্ম দিতে গেলে আগে ভালো মা হতে হয়। মাটি যদি ভালো হয়, মাটি, তবেই কিন্তু সন্তান ভালো হয়। মা হচ্ছে মাটি আর বাবা হচ্ছে বীজ। আচ্ছা মা, বলুন তো, যদি মাটি খারাপ হয়, সেখানে যদি ভালো বীজ দেওয়া হয়, ফসল হবে? হবে না। গাছ যদিও হয় বীজের জোরে, কিন্তু ফল হবে না। তদ্রূপ সন্তান যদিও হয় কৃষ্ণ ভক্ত সন্তান, কিন্তু বাবা হবে না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই মা, সন্তানরা যে বাবা মায়ের কাছ থেকে শেখে তার একটা ছোট্ট প্রমাণ দিই। মায়েরা, বাবারা, সকলে একটু মন দিয়ে শুনবেন। এক গ্রামে মা, এক বৃদ্ধ ব্যক্তি, তার ছেলে, বৌমা, তার একটা ছোট্ট নাতি, চারজনে মিলে থাকতো। এবার মা, সেই ব্যক্তির তো বয়স হয়েছে, তার বৌমা কি করত?
প্রতিদিন নিজেরা ভালো ভালো খাবার খেত, আর ভালো ভালো খাবার খেয়ে সব শেষে একটা মাটির থেলোতে করে শুকনো মুড়ি বা পোড়া রুটি নিয়ে গিয়ে শ্বশুর মশাইকে খেতে দিত। প্রতিদিন এমন ভাবে চলতে থাকে। একদিন সেই ছোট্ট বাচ্চা ছেলে দেখেছে যে মা প্রতিদিন দাদুকে শুকনো মুড়ি আর ওই পোড়া রুটি খেতে দেয়। একদিন দাদুর কাছে গিয়ে বলছে, দাদু তোমায় মা প্রতিদিন এমন শুকনো মুড়ি দেয়, তোমার খেতে বড় কষ্ট হয় তাই না দাদু? বলছে, না আমার কোনো কষ্ট হয় না দাদু ভাই, আমি যে এতেই সুখী। বলছে, না দাদু তুমি চলো না আমাদের সাথে একসাথে গিয়ে খাবে। বলছে, না রে আমি যে এতেই সুখী, আমি এখানেই খাবো। কি করেছে, সেই ছেলে চলে এসেছে মায়ের কাছে গিয়ে বলছে, মা মা গো শোনো না মা, আজকে দাদুর খাবারটা আমি গিয়ে দিয়ে আসছি। যেই বলেছে মা বলছে, ওরে তুই নিয়ে যেতে পারবি না, নিয়ে যেতে গিয়ে ওই মাটির থেলোটা যদি ফেলে দিস, যদি ভেঙে যায় আমাকে আবার টাকা খরচ করে কিনতে হবে। যা যা তুই গিয়ে খেলা কর, তুই পারবি না, আমি তোর দাদুকে ঠিক সময় দিয়ে দেব। বলছে, না মা তুমি আমায় দাও না, আমি পারবো, আমি গিয়ে দাদুকে দিয়ে দিই। কি করেছে মা, সেই মাটির থেলুতে করে মা মুড়ি দিয়েছে, শুকনো মুড়ি। সেটা নিয়ে দাদুর ঘরে যেতে গিয়ে ছেলে ইচ্ছা করে থেলুটাকে ফেলে দিয়েছে। আর যেই ফেলে দিয়েছে মা এসে বলছে, এই তোকে বললাম না তুই পারবি না, কেন নিলি তুই? তোকে আমি বললাম তুই নিয়ে যাস না, ভেঙে ফেলবি, সেই ভেঙে দিলি, আবার আমাকে টাকা খরচ করে কিনতে হবে। যে ছেলেকে বকাবকি করেছে পাশেই ছিল তার বাবা। বলছে, ওগো তুমি আর ছেলেকে বকাবকি করো না, আমি বাজার থেকে আরেকটি মাটির থেলো তোমাকে কিনে এনে দিচ্ছি। এই বলে যে যেতে গেছে, ছেলে বলছে, বাবা ও বাবা, আচ্ছা বাবা ওই বাজারে কি আঠা পাওয়া যায়? বলে, হ্যাঁ বাবা পাওয়া যায়, তো তুই নিবি? হ্যাঁ বাবা আমাকে একটা আঠা কিনে এনে দিবা। বলছে, আঠা তুই কি করবি বাবা? আঠা না হয় কিনে এনে দেবো, কিন্তু তুই কি করবি? বলছে, বাবা তুমি আঠা কিনে এনে দেবে, সেই আঠা দিয়ে এই ভাঙা থেলোটাকে আমি জোড়া লাগিয়ে যত্ন করে তুলে রাখবো। বলে, কেন রে, ওই ভাঙা থেলো দিয়ে কি হবে? কেন বাবা, তুমি আর মাও তো একদিন বুড়ো হবে, আমার বউ আসবে, আর আমার বউ এসে তোমাকে আর আমার মাকে ওই ভাঙা থেলুতে করে শুকনো মুড়ি দেবে। বিদায় গো, হরি বল, হরি বল। তাহলে দেখুন মা, আমরা মনে মনে ভাবি না যে মাতা পিতা বৃদ্ধ হয়ে গেছে, বাড়িতে জায়গা হবে না, তাকে বৃদ্ধাশ্রমে রেখে এসে ছেলে মেয়েকে ভালো স্কুলে পড়ায়, ভালো ড্রেস কিনে দিই, ভালো খাবার খাওয়ায়। কিন্তু মা যতই ভালো স্কুলে পড়ায় না কেন, শিক্ষাটা কিন্তু বাবা মায়ের কাছে থেকেই পায়। প্রথম গুরু হচ্ছে বাবা মা, আর ওই শিক্ষক শিক্ষিকা প্রথম হচ্ছে বাবা মা। তাই বাবা মা যা শিক্ষা দিবে সন্তানরা কিন্তু সেটাই শিখবে। যতই মনে ভাবি সন্তানকে ভালো স্কুলে পড়িয়ে, ভালো ড্রেস পরিয়ে ওই বুড়ো বয়সে আমাদেরকে দেখবে, দেখবে মা, দেখবে গো, যেটা শিখে রাখবে সেটাই কিন্তু করবে। এমনই তো হয়ে গেছে মা আমাদের কলিযুগ। কেউ কাউকেই ভালোবাসতে পারি না। আবার মা মা হলেই কিন্তু মা হওয়া যায় না, মা তো সবাই হয়, সব নারী কিন্তু একদিন না একদিন মা হয়, কিন্তু মা হলেই তো আর মা হয় না। দেখবেন মা যখন আমরা প্রথম আজ দিয়ে যাই, সকলে না মা কিছু কিছু মা রয়েছে, প্রথম আজ দিয়ে যখন যায় নিজের ছেলেটা যদি পড়ে যায় তুলে নিয়ে বুকে নিয়ে বলে, আহারে বাবা তোর কত লেগেছে না রে, কতই না আদর করে। কিন্তু সেই মাই আবার দেখবেন যদি অন্যের ছেলে পড়ে যায় ঘুরেও কিন্তু মা তাকায় না, বলে পরের ছেলে পরম আনন্দ, যত উচ্ছন্নে যায় ততই আনন্দ, দেখে গো আর তুলে দেখে না। কিন্তু মা আমার ছেলেটা যেমন ছেলে, সেটাও তো কারোর না কারোর ছেলে। এমনই পাষাণ হয়ে গেছি আমরা, ভগবানকেও ভালোবাসতে পারি না, মানুষকেও ভালোবাসতে পারি না। তাই ভগবান আমার দেখলেন
এই যে আমরা কলি হতো পাপাচ্ছন্ন মুরজি, আমরা তো পাপের পর পাপ করে চলেছি। তাই প্রভু দেখলেন আমাদের থেকে উদ্ধার করতে পারবে না, তাই মহাপ্রভু এই নিজে নদিয়ার মাঝে জন্মগ্রহণ করলেন আর হরি নামের তরি আনলেন। তবে কেমন ভাবে গো? আরে আমারও জয় তনের ঘাটে, আমার তানের ঘাটে, আমারও জয় তনের ঘাটে, নাগরী রে ও নদীয়ার নাগরী রে, নাগরী রে, নাগরী রে, নাগরী রে, নাগরী রে, নাগরী রে, আমার জয় তানের ঘাটে, অদান খেওয়া বৈরে, আর আমার জয় তানের ঘাটে, ঘাটে যদন খেওয়া বাইরে, তাদের লাগে না করি, তার লাগে না করি, আরে লাগে না করি, আর লাগে না করি, পার করে নাই তাড়াতাড়ি লাগে না করি, পার করে নাই তাড়াতাড়ি লাগে না করি, ও গো পার করে নাই তাড়াতাড়ি লাগে না করি, ও গো পার করে নাই তাড়াতাড়ি, এমন আমার গৌর হরি, পার করে নাই নিতাই গৌর হরি বল, হরি বল। এমন আমার গৌর হরি, করে না তাড়াতাড়ি এমন আমার গৌর হরি, লাগে না করি, আমার দয়ালু চৈতন্যের ঘাটে যদি একবার এসে কেউ দাঁড়ায় আর বলে গৌর হরি, আমার কাছে তো পারের করি নেই, তুমি আমায় পার করে নাও, তবে মা গৌর হরি তাকে বলে কেউ যেন সকাল গড়িয়ে বিকেল বেলায় আসে না, সকাল সকাল এসে যদি দুটি বাহু উত্তোলন করে বলে দয়াময়, আমার কাছে তো পারের করি নেই, তুমি আমায় পার করে নাও, তবে যে আমি জড় অন্ধ অতুর অবধি কাউকেই ফেলে রাখি না। তবে বলছে বাবা সকাল বেলায় না এসে বিকেল বেলায় আসতে, সকাল মানে হচ্ছে শিশুকাল, আর দুপুর মানে হচ্ছে যৌবনকাল, আর বিকেল মানে বৃদ্ধকাল। ও বাবা বৃদ্ধকালে গোবিন্দ ভজন হয়? হয় মা? বৃদ্ধ বয়সে গোবিন্দ ভজন হয় না। তাই শাস্ত্রে বলছে শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কি না আসে, আসে কি না আসে, আর ওই বৃদ্ধ বা বৃদ্ধাকালে কৃষ্ণ ভজে জমেরও তার আসে। নিতাই গৌর হরি বল। জমের তারা আসে। আচ্ছা মা বলুন তো, আমাদের যখন বয়স হয়ে যায়, আমরা যখন বুড়ো হয়ে যাই, আমাদের গায়ের চামড়া জড়ো হয়ে যায়, দাঁত পড়ে যায়, তখন কি আমরা হরি বল বলতে পারি গো? আচ্ছা মা বলুন তো, যখন দাঁত পড়ে যায় তখন হরি বল বলতে গিয়ে আমরা কি বলি গো? হবি বউ, বলি হবি বল। দাঁত নেই তো হরি বল কি করে বের হবে? বলি হরি বল। এতদিন তো আমার হোশ নাই, এই শেষকালে আমার হবি কি না বল। আবার মা দেখবেন ভগবানের কাছে গিয়ে আমরা যখন কোনো বিপদে পড়ি, তখন গিয়ে বলি না দয়াময় তুমি আমাকে দয়া করো, কেঁদে কেঁদে বলি প্রভু তুমি আমায় দয়া করো। এবার যখন দাঁত নেই ওই বৃদ্ধ বয়স, তখন যদি প্রভুর কাছে কেঁদে কেঁদে বলি দয়াময় তুমি আমায় দয়া করো, তখন কি দয়া করো বের হবে মা? না তখন কি বের হবে গো? দয়া করো,
তখন বের হবে, প্রভু তুমি আমায় দলা করো, দাঁত নেই তো। ও মা, প্রভুর কাছে গিয়ে যদি কেঁদে কেঁদে বলি দয়াময় দলা করো, কেউ বুঝতে পারবে? আচ্ছা মায়েরা বলুন তো, আপনাদের কাছে কেউ যদি এসে বলে আমায় দলা করো, বুঝতে পারবেন? বুঝতে তো পারবেন না। তদ্রূপ ভগবানের কাছে বৃদ্ধ বয়সে গিয়ে যদি বলি প্রভু দয়া করো, ওই দলা করো বললে কিন্তু ভগবান আর বুঝতে পারবে না। তাই মা, আমাদের নিজের দোষেই কিন্তু আমরা ভগবানকে দর্শন করতে পারি না, ভালোবাসতে পারি না। এখন বেশিরভাগ মানুষ দেখবেন কৃষ্ণ ভক্ত হয় না, কিন্তু আগে মা, আগেকার দিনে দেখবেন সকল মায়েরা তার সন্তানরা সকলেই কিন্তু কৃষ্ণ ভক্ত। কেন হতো গো? আচ্ছা মা বলুন তো, আগেকার দিনে বাবা মায়েরা সন্তানের কি নাম রাখতো গো? কি নাম রাখতো? পাপাই। না না, ভগবানের নামে মিল করে নাম রাখতো। রাখতো তো মায়েরা? কারোর নাম রাখতো জগন্নাথ, কারোর নাম রাখতো নিমাই, কারোর নাম রাখতো বলরাম, কাউকে রাখতো গোপাল। বাড়িতে যদি কোনো অতিথি আসতো, সন্তানকে ডাকতো এই গোপাল, বাড়ি আয় তো। ওই যে গোপাল বলে ডাকতো, সন্তানকেও ডাকা হতো, আমার দয়াময়কেও ডাকা হতো। কিন্তু এই কলিযুগে, এই কলিযুগে বাবা মায়েরা কি নাম রাখে গো? পাপাই। হ্যাঁ, আর পাপাই। আর ঝাপাই। হ্যাঁ, নাম রাখে পাপাই, ঝাপাই, টিপাই। তার মানে কি গো? পাপাই মানে পাপ আয়, ঝাপাই মানে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে আয়, আর টিপাই আমায় এসে টিপে টিপে মার। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই আজ কি হয়েছে মা, প্রভু আমার হরি নামের তরি এনেছে, কিন্তু আমরা তো এই প্রাকৃতিক জগতে খেওয়া ঘাটে পার হই, তাই তো মা? আচ্ছা মা, এই প্রাকৃতিক জগতে খেওয়া ঘাটে নৌকাটি কিসের দ্বারা নির্মিত? ও মায়েরা, এখানকার মায়েরা কেউ নৌকায় চড়েছো? কে চড়েছে? কিসের হয় গো নৌকা? কি দিয়ে তৈরি হয়? কাঠ দিয়ে তৈরি হয়। আর ওই ঘাটে পারাপার করার জন্য একজন কে থাকে গো? নাবিক থাকে। তাহলে আমার দয়ালু চৈতন্যের ঘাটে নৌকাটি কিসের আর কান্ডারি বাকি? তাই বলছে হরি নামের নৌকোখানি শ্রী গুরু কান্ডারি। 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 সংকীর্তন কেরো আলো দুবাহু পসারি। সংকীর্তন কেরো আলো দুবাহু পসারি। ও গো সংকীর্তন কেরো আলো দুবাহু পসারি। ধরেছে কেরোয়া, ধরেছে কেরো আলো। ধরেছে কেরো ধরেছে কেরো আলো। আমার আমার গুরু দয়াল ধরেছে কেরো আমার গুরু দয়াল ধরেছে কেরো আলো। আমার আমার গুরু দয়াল সংকীর্তন কেরোয়াল। আমার গুরু দয়াল। নিতাই গৌর হরি বল, হরি বল। আমার গুরু দয়াল সংকীর্তন কেরো ধরেছে কেরো আলো। আর যে মা গৌর হরি আমার এই নদিয়ার মাঝে এসে হরি নাম করে বেড়াচ্ছে, আর নদিয়ার একজন রমণী অপর নাগরীকে ডেকে ডেকে বলছে, নাগরী রে ওই দেখ দেখ, আজ জানো আমাদের নদী এক নতুন মানুষের উদয় হয়েছে, তোরা ভালো করে চেয়ে দেখ, ওই দেখ আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, জয়ধ্বনি উলুর ধ্বনি। ও মায়েরা, উলুর ধ্বনি গুলো কই? জোরসে নিতাই গৌর হরি বল, হরি বল। জয়ধ্বনি উলুর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌরে এলো রে সোনার নদিয়ায়, জয়ের ধ্বনি উলুর ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে এলো রে। গৌর এলো রে
সোনার নদিয়া জয়ধ্বনি উলুধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায় যার ধ্বনি উলুর ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে গৌর এলো রে আমাদের নিতাই 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 এলো রে গৌর এলো রে সোনার নদিয়ায় জয়ধ্বনি ওলর ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে গৌর এলো রে আমাদের সোনার নদিয়ায় যার ধ্বনি উলুর ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে গৌর এলো রে সোনার নদিয়ায় জয়ধ্বনি উলুধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে গৌর এলো রে আমাদের সোনার নদিয়ায় যার ধ্বনি উলুর ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয় একে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয় কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয় একে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয় নিতাই গৌর সংকীর্তনে নেচে নেচে যায় নিতাই গৌর সংকীর্তনে নেচে নেচে আমার যায় নিতাই গৌর সংকীর্তনে নেচে নেচে যায় ও নিতাই গৌর সংকীর্তনে নেচে নেচে যায় গৌর এলো রে সোনার নদিয়ায় জয়ধ্বনি ওলর ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে গৌর এলো রে আমাদের সোনার নদিয়ায় যার ধ্বনি উলুর ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে গৌর এলো রে সোনার নদিয়ায় জয়ধ্বনি উলুধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় 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 কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায় কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার আরে গায় কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো ঘোড়ার গায় কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায় গৌর এলো রে সোনার নদিয়ায় জয়ধ্বনি উলুধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে গৌর এলো রে সোনার নদিয়ায় যার ধ্বনি উলুর ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে আমাদের নিতাই এলো রে আমাদের গৌর এলো রে নিতাই এলো রে নিতাই গৌর হরি আমাদের নিতাই এলো রে আমাদের গৌর এলো রে আর এরূপ দর্শন করে বৈষ্ণব পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে দুটি নয়ন জলে বুক ভাসায় কাঁদছে আর বলছে সর্বজীব হইল পার প্রেমের বাতাসে সর্বজীব হইল পার প্রেমের বাতাসে সর্বজীব হইল পারে প্রেমের বাতাসে সর্বজীব হইল পার প্রেমের বাতাসে সর্বজীব হইল পারে প্রেমের বাতাসে সর্বজীব হইল পার প্রেমের বাতাসে ভরিয়া রহিল লোচন আপনার দোষে করিয়া রহিল লোচন আপনার দোষে একা বাকি রইলাম একা বাকি রইলাম একা বাকি রহিলাম আমি একা বাকি রইলাম হেন দয়াল অবতারে একা বাকি রইলাম আলো দয়াল অবতারে একা বাকি রইলাম হেন দয়াল অবতারে একা পড়ে রহিলাম আলো দয়াল অবতারে আপন কর্ম দোষে আলো দয়াল নিতাই গৌর হরি বল হরি বল আলো দয়াল অবতারে আমি বাকি রইলাম পড়িয়া রহিল লোচন আপনার দোষে সর্বজীব হইল কার প্রেমের বাতাসে প্রেমের বাতাসে আর পড়িয়া রহিল লোচন আপনার দোষে আপনার দোষে ওগো আপনার দোষে